নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনি আপনার ফোন দিয়ে খুব সহজেই যেটা বাড়িতে বসে পেমেন্ট স্ট্যাটাস কৃষক বন্ধুর কি রয়েছে, কি টাকা আপনার আদৌ আসবে না আসবেনি কৃষক বন্ধু প্রকল্পে, সেটা আপনি চেক করে নিতে পারবেন ভোটার কার্ড দিয়ে। কিভাবে চেক করবেন? আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের কেবি আইডি স্ট্যাটাস সমস্ত কিছু কৃষক বন্ধু প্রকল্পের আইডি আপনি সমস্ত কিছু জানতে পেরে যাবেন। কীভাবে দেখবেন আমরা সমস্ত কিছু ডিটেলসে ভিডিও স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে দেখবেন পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। ভোটার কার্ড দিয়ে কীভাবে আপনি কৃষক বন্ধুর পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন, অর্থাৎ আপনি কৃষক বন্ধু ওয়েবসাইট চলে আসবেন, যেটা কৃষক বন্ধুর ওয়েবসাইট রয়েছে। আপনি যে কোনো ব্রাউজারে কৃষক বন্ধু সার্চ করলে এরকম কৃষক বন্ধুর ওয়েবসাইটে আপনার সঙ্গে সঙ্গে প্রবেশ করবেন। ওয়েবসাইটে আপনি প্রবেশ করলেই আপনার সামনে এরকম কৃষক বন্ধুর ওয়েবসাইট খুলে যাবেন। এরকম আপনার যে 2 নম্বরে দেখতে পাবেন এরকম তুলবেন নথিযুক্ত কৃষকের তথ্য, এতে আপনার দিকে ক্লিক করতে পারছে। 2 নম্বরে যে অপশানটি রয়েছে আপনাদের সামনে, যে নথিযুক্ত তথ্য কৃষকের, অর্থাৎ আপনাদের এতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু ধরুন আপনার দেখতে চাইছেন বা কোনো কৃষকের দেখতে চাইছেন, আপনার সামনে এরকম ঠিক একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে কি ভোটার কার্ড দিয়ে খুব সহজে আপনি দেখাবো, যেটা আপনার দিকে প্রসেসটা দেখাচ্ছি। ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নম্বর, কেবি আইডি, আধার কার্ড সমস্ত কিছু আপনারা ডিটেলস এখানে দেখতে পারবেন, যেটা আপনাদের খুব সহজে। ভোটার কার্ড এখানে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করলে ভোটার কার্ড অপশান রয়েছে। এখানে অপশান রয়েছে আরও মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবি আইডি, যেইটি আপনি সিলেক্ট করবেন। এখানে আমি ধরুন আপনার দিকে যেটা জানাচ্ছি ভোটার কার্ড দিয়ে দেখাবো, অর্থাৎ আপনারা প্রথমে যেইটি রয়েছে এখানে চুজ করলেন, তারপরে আইডি কার্ড নম্বর, আপনার দিকে যে ভোটার কার্ড চুজ করেছেন এখানে ভোটার কার্ড বসাবেন। এদিকে দেখুন একটা ছোট বক্সের মতন রয়েছে, আই এম এ নট এ রোবট, এটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ঘুরছে, তারপরে আপনার সামনে রাইট চিহ্ন উঠে যাবেন। তারপরে যে নিচে সার্চ বাটনটি রয়েছে আপনার দিকে ক্লিক করতে হবে। আপনারা তার আগে যে আপনি ভোটার কার্ড, এখানে 3 ডট রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, তারপর আপনি যেইটি দিয়েই দেখতে চাইছেন না কেন সেখানে এখানে আইডি কার্ড নম্বর এখানে সেইটি দিতে হবে। বসানোর পরে আপনার দিকে যে সার্চ অপশানটি রয়েছে সার্চে আপনি ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কৃষক বন্ধুর চলে আসবে, যে কৃষক বন্ধু প্রকল্পের আপনি দেখতে চাইছেন কৃষকের আইডি অর্থাৎ পেমেন্ট কিভাবে দেখবেন সেটাই। তো এইখানে অনেক কিছু আপনার দিকে দেখাবেন। কেবি আইডি, যেটা আইডি নম্বর অর্থাৎ আধার কার্ড নম্বর দেখাবে, নাম দেখাবে যেই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছিলেন, ডেট দেখাবে বা কোন ব্লক থেকে করেছে ব্লক দেখাবে, গ্রাম পঞ্চায়েত দেখাবে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই কৃষক রয়েছে, সমস্ত কিছু ডিস্ট্রিক্ট দেখাবে। আর আপনার দিকে যেটা এখানে দেখতে হবে স্ট্যাটাসের ঘরে, ট্রানজ্যাকশন স্ট্যাটাস আর স্ট্যাটাসের ঘরে যেটা আপনাদের রয়েছে অ্যাপ্রুভড অর্থাৎ স্ট্যাটাসের ঘরে, তার মানে এই কৃষকের অ্যাপ্রুভড রয়েছে, মানে কিছু সমস্যা রয়েছে তার জন্য এই কৃষক টাকা পাচ্ছে না। আর আপনার দিকে যেটা ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখতে হবে, এখানে কি দেখায় ট্রানজ্যাকশন সাকসেস, তার মানে এই কৃষক এর আগে অর্থাৎ এই কিস্তিতে যেটা টাকা পেয়েছিল এর পরবর্তী যে কিস্তি আসতে চলেছে এই কৃষক টাকা পাবেননি, যেখানে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ রয়েছে। কি সমস্যা রয়েছে এই কৃষকের, তাই এটাই আপনাদের যেই সমস্যাগুলি রয়েছে, কিভাবে এরকম আপনাদের যদি থেকে থাকবে কিভাবে সমস্যা সমাধান করবেন, কোথায় গিয়ে কীভাবে কী সমস্যা মেটাবে চলুন দেখুন। যদি আপনি এখনও কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট না পেয়ে থাকেন তবে কিছুদিন অপেক্ষা করা উচিত। তবে আপনারা যেহেতু সময় পেরিয়ে গেলেও, কারণ পেমেন্ট প্রক্রিয়া যেহেতু সময় নিতে পারে, তবে যদিও পেমেন্ট দীর্ঘদিন সময় লাগে তবুও আপনারা যদি না ঢুকে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাসে আপনারা এরকমভাবে চেক করে নিতে পারবেন খুব সহজেই বাড়িতে। চেক করে আপনার তাও যদি না টাকা ঢুকে, আপনি আপনার এলাকাতে কৃষি বিভাগে যাবেন বা কৃষি হেল্প নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনি আপনার ব্লক অফিস বা কৃষি দপ্তরে যে কৃষক বন্ধু প্রকল্পের যেই সমস্যার সমাধান করার জন্য আপনি যাচ্ছেন, যে সেখানে ঠিক করবেন, তবেই আপনার পরবর্তী কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট।